হ্যাঁ, যে আপনারা আবার চাচ্ছেন আমি আবার এটার মধ্যে ঢুকি। হ্যাঁ, এই হইলো আমার একটা সমস্যা, এই ভয়ে আমি আরো দূরে দূরে থাকি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকে নাজমুল হাসানের ব্যস্ততা অনেকখানি বেড়েছে। না চাইলেও দূরে থাকতে হচ্ছে ক্রিকেট থেকে। দেশের 52টা ক্রীড়া ফেডারেশন চালাতে গিয়ে আগের মতো আর নিয়মিত যাওয়া হয় না প্রিয় ক্রিকেট বোর্ডে। যার যে দায়িত্ব সেই অনুযায়ী প্রতিটা ডিপার্টমেন্টের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নির্ভর থাকতে চেয়েছিলেন। পরিকল্পনা করেছিলেন খুব দ্রুতই বিদায় নেবেন বিসিবি থেকে। কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ে বসে নাকি ক্রিকেট বোর্ড নিয়ে বিব্রত হতে হচ্ছে। নিজের মনের কোণে জমে থাকা আক্ষেপটা তাই জানালেন অকপটে। মানে আমি যখন বোর্ডে আসি তখন আমাকে অনেকে বলতো মিডিয়ার কাছ থেকে একটু দূরে থাকতে। আমি একদম অপোজিট, আমি একদম মিডিয়াকে ওপেন করে দিই, সবার সাথে কথা বলি, যে যা প্রশ্ন করতে পারে, কোনো সমস্যা নেই। নাও এই আমি 3.5 বছর বা 4 বছর এখন দেখছি বিসিবির কেউ কথাই বলে না টু রিপ্রেজেন্ট বিসিবি। তাহলে তো একটা বিরাট সমস্যা। এবং এটা করে দুইটা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে কনফিউশন অ্যারাইজ করছে, বাট এই কথাগুলো এখনো তারা বলবে না কেন? তো তারা যদি না বলতে পারে তার মানে কি, আমার তো ওদের উপর আস্থা আছে যে আমি যখন চলে আসব তারা চালাতে পারবে। আরেকটা সমস্যা হচ্ছে যে দেখবেন আগে আমি একা কথা বলতাম এবং আমি যা বলতাম সবাই একই সুরে কথা বলতো, এখন দেখবেন এক একজন এক এক রকম বলছে। এটাতে আরেক কনফিউশন শুরু হয়েছে। সো এটা তো আরেকটা কনফিউশন। সো আমি বলছি এটা আমি আপনাদের কাছে স্বীকার করে নিচ্ছি যে এটা একটা সমস্যা হচ্ছে। ব্যস্ততা বেড়েছে, ক্রিকেট বোর্ড থেকে আছেন অনেকটাই দূরে, কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়ে নাজমুল হাসান উপস্থিত থাকেন আইসিসি আর এসিসির সভাতে। মাত্রই আইসিসির সভা থেকে ফেরা বিসিবি প্রেসিডেন্ট জানালেন অক্টোবরে আইসিসির বোর্ড মিটিং হবে ঢাকাতে। শুধু তাই না, আইসিসির পরবর্তী গুরুত্বপূর্ণ নির্বাচনটাও হবে ওই সময়টাতে। আমি শুধু আইসিসি আর এসিসি দিয়েই এখন আমার সময়টা ব্যয় করছি। মনে রাখতে হবে যে যাতে করে যে আমি যখনই ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি আর থাকছি না, চলে আসবো কবে এটা এখনই বলতে পারছি না, তবে এই ইলেকশনের আগে না, মানে আমি বলছি নেক্সট বোর্ড মিটিংয়ের আগে না, ঠিক আছে? সো এইখানটায় যদি আমি চলে আসি, যাতে করে অন্তত ফিউচারে যেই আসুক আইসিসি এসিসি দিয়ে যেন কোনো সমস্যায় না পড়ে বাংলাদেশ। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষ মাসখানেক, রিপোর্ট জমা দিয়েছেন হেড কোচ। কি আছে সেখানে তা এখনো আসেনি প্রকাশ্যে, কিন্তু সেই চন্ডিকা হাথুরু সিংহের থাকা না থাকা নিয়ে আছে আলোচনা আর জল্পনা কল্পনা। এবার বোর্ড সভাপতিও স্বীকার করলেন টাইগার ওস্তাদ ম্যান ম্যানেজমেন্টে বেশ কাঁচা। তবে কি বিকল্প কোচ পেতে বিসিবি চেষ্টা করছে? উত্তরে সেই পুরনো সুর, পাওয়া যায় না ফুল টাইম কোচ। ম্যান ম্যানেজমেন্ট ওর কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। ওরা যেই বলুক না বলুক এটা ঠিক আছে, ও একটু ডিফারেন্ট ওর কমিউনিকেশন স্টাইল। ওর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আবার আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন। এটা আমি অস্বীকার করছি না, ঠিক আছে? আমি আর ডিটেলস বলবো না এই ব্যাপারে। কোচের মতো ঝুলে আছে তামিমের ভবিষ্যৎ। তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট আলোচনা নাকি এখনো হয়নি। বললাম তো দুবার বসার কথা ছিল, তারপর ও একবার খেলা বিপিএল চলছিল দেখে বললো যে এখন খেলা চলছে, এটা শেষ হলে তারপর বসবো, আর তারপর তো বললো বাইরে যাচ্ছে, এসে আমার সাথে বসবে। তো ও তো বলছে বসবে। সো এইটুক সময় তো আমার মনে হয় ওয়েট করতেই পারি আমরা। মানে এখন না ও বসে নাই সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেব, এরকম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। সুন্দরভাবেই যাক, এটাই আমরা চাই। ওরা আমাদেরকে একটা সুযোগ দেখ, ওদেরকে সম্মানটা প্রদর্শন করে। নাহিয়ান বিন জসিম, ৭১।